সরকার আমাকে নেম প্লেট দিবে, এটা হচ্ছে নেম প্লেট দিবে না সরকার আমাকে। সরকার অদ্যাবধি আজকে 1.5 বছর হয়ে যাচ্ছে আমার নেম প্লেট দিতে পারতেছে না, কিন্তু আমার টাকা তো সরকার নিছে। আমি বৈধভাবে চাইছিলাম না বিষয়টা। এখন উনি শুধু আমাকে, ওনারা গেলে বিআরটি শুধু খালি টাকা মাস বাড়ায় দেয়, অমুক পাশে আসেন, তুমুক পাশে আসেন। এই যে দেখেন, আমি এটা ডকুমেন্টস সহ কথা বলি, দেখেন একবার গেছি। এর জন্য কি কোনো মামলা না না, মামলা দেয় না, কিন্তু সরকার তো আমার নেম প্লেট দিতে ব্যর্থ। আমি তো সরকারকে টাকা জমা দিয়ে দিছি অলরেডি। আমার কাছ থেকে তো সরকার এটা আশা করছিল যে টাকা দিব আর সরকার আমাকে নেম প্লেট দিবে, উনি ব্যর্থ। ড্রাইভিং লাইসেন্স কেন অদ্যাবধি কেন আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে ঘুরবো? আমি সরকারকে টাকা দেই নাই, টাকা দিচ্ছেন কিন্তু কিন্তু সরকার তো এখনো এটা এটা যে ওই যে আগের ড্রাইভিং লাইসেন্স যেটা আছে, ওই যে কি যেন বলে, এই যে দেখেন এই ধরনের ড্রাইভিং লাইসেন্স এই ধরনের এখনো দিতে পারতেছে না। তো ব্যর্থতাটা কোথায় আসলে? জনগণ কোথায় যায় দাঁড়াইছে দেখেন। এখন আর মামলা দেওয়ার ক্ষেত্রে তো কোনো কথাই নাই। মামলা তো আপনি অপরাধ করলে কাগজ দেন, আর যদি আপনি কাগজপত্র না দেন তাহলে পুলিশে কি বলে জানেন? বলে যে কর্তব্য কর্মে বাধা। পুলিশের কর্তব্য কর্মে বাধা, এটা হইলো? এটা কিভাবে সম্ভব? আমি কাগজ দিতে দেরি হচ্ছে, আপনার কর্তব্য কর্মে বাধা। এই হলো আমাদের বর্তমান অবস্থা। এখন আপনি যদি পুলিশের কর্তব্য কর্মে বাধা দেন তাহলে তো আপনি রাষ্ট্রবিরোধী হয়ে গেলেন। আর পুলিশ যেহেতু আপনাকে মামলা দিবে, আগে কাগজ দেন, কাগজ দিলে কোনো ধরনের এক্সকিউজ শুনে না, আগে মামলা দেন। হ্যাঁ, এআই মামলাটাই অটো, হ্যাঁ এআই মামলাটাও আমি এগ্রি করি, কারণ সব বাইকার কিন্তু সমান না। সব বাইকার সমান না, কারণ ওরা কেউ কেউ আছে রাব দৌড়ায়, কেউ কেউ আছে সিগন্যাল মানে না, রুটস অ্যান্ড হাইওয়ের যে সিগন্যাল এটা মানে না কেউ কেউ। এটা কিন্তু ঠিক না। দেশের নাগরিক হিসাবে যেমন তার অধিকার আছে ভোট দেওয়ার মতো, দেশের আইন কানুন মানাও তার জন্য একটা বিরাট অধিকার। এখন না মানলে তো তার জন্য মামলা হবেই।